নমস্কার, স্বাগত সকলকে আরেকটা নতুন ভিডিওতে। 2021 সালে আমাদের সকলের প্রিয় বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র একটা সিনেমা রিলিজ করেছিল, যার নাম অযোগ্য, যেখানে ডিরেকশনে ছিলেন কৌশিক গাঙ্গুলি। মুভিটা সুপারহিট হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন ছিল, কবে আমরা বুম্বাদাকে কমার্শিয়াল মুভিতে দেখতে পাবো, বেশ কিছু কমার্শিয়াল মুভিতে দেখতে পাবো। তো এটা আমাদের অনেক দিনের একটা আশা, সেটা হয়তো 2025 সালেই পূরণ হতে চলেছে। কারণ বুম্বাদার একটা লাইন আপ আমাদের সামনে ইতিমধ্যে এসে গেছে 2025 সালের। তার মধ্যে অন্যতম হচ্ছে দেবী চৌধুরানী, যেটা নিয়ে আমরা অনেক দিন থেকে কথা বলছি, আমরা শুনছি, দেখছি, ইভেন আমরা প্রি টিজারও দেখে নিয়েছি, যেখানে বোম্বাদা অ্যাকশন করছে। যে জিনিসটা আমরা অনেকদিন ধরে দেখতে চাইছিলাম, সেটা মোটামুটি এই মুভির মধ্যে পাবো। পুরো মশালা রয়েছে, আর বিরাট একটা বড় স্কেলের মুভি। এটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে। এই মুভি সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই। তো বোম্বাদা 2025-এর মাস কমার্শিয়াল মুভি যদি বলতে হয়, সেটার এক নম্বরে রয়েছে দেবী চৌধুরানী। দ্বিতীয় যে প্রজেক্টটায় বোম্বাদা কাজ করছেন, কমার্শিয়াল প্রজেক্ট, সেটা ওটিটির জন্য নেটফ্লিক্সে খাকি বেঙ্গল চ্যাপ্টার 2, যেখানে জিৎ লিডিং রোলে কাজ করছেন। এখানে বুম্বাদার একটা স্ট্রং ক্যামিও থাকছে, তিনি নেগেটিভ রোল প্লে করছেন। ইতিমধ্যে আমরা সকলেই জেনে গেছি ব্যাপারটা। তো এটা একটা লার্জ স্কেলে বানানো হচ্ছে, এটা অনেক টাকা বাজেটের একটা ওয়েব সিরিজ। যদিও এটা বড় স্ক্রিনে আমরা দেখবো না, বাড়িতে বসেই এর মানে মজাটা নেবো বা এন্টারটেন হবো, যাই বলি না কেন। তো যাই হোক, বুম্বাদার সেকেন্ড এটা একটা কাজ, যেখানে কমার্শিয়ালি আপনারা বা আমরা সকলেই বুম্বাদাকে ফের দেখতে পাবো। থার্ড যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে মালিক। এটাও একটা হিন্দি প্রজেক্ট। রাজকুমার রাও রয়েছে, তিনি অন্য ধরনের কাজ করছিলেন বেশ কিছুদিন ধরে, তিনিও ব্যাক করছেন একটা অ্যাকশন অবতারে। এখানে রাজকুমার রাওকে আমরা মেন রোলে দেখতে পাবো, তার সঙ্গে অপোজিটে থাকছে আমাদের বুম্বাদা। বুম্বাদা এখানে নেগেটিভ রোল প্লে করছেন, কিন্তু এখানে ভরপুর অ্যাকশন থাকবে, বেশ চেসিং সিকোয়েন্স কিছু থাকবে এরকম জানা যাচ্ছে। আর বুম্বাদাকে নাকি খুব ভালোভাবে প্রেজেন্ট করা হবে। আমরা কম বেশি দেখেছি অনেক হিন্দি মুভিতে বা সিরিজে বুম্বাদা কাজ করেছেন, কিন্তু সেইভাবে তাকে প্রেজেন্ট করা হয়নি। যদিও বা রোলগুলো অন্য ধরনের ছিল, তাই হয়তো সেইভাবে প্রেজেন্ট করার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু এই মালিক সিনেমাতে, এই মুভিতে বুম্বাদাকে কিন্তু বেশ ভালোভাবে প্রেজেন্ট করা হবে, লার্জার দ্যান লাইফ, যেটা তিনি ডিজার্ভ করেন, যেটা আমরা দেখে এসেছি। তো মোটামুটি এটাও বুম্বাদার একটা অনবদ্য কাজ হতে চলেছে 2025 সালে। তাছাড়া পথিকৃৎ বসুর সাথে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে, যেটা এবছরের শেষে হয়তো শুরু হতে পারে বা বছরের শেষের দিকে আসতে পারে। কিন্তু এটা প্রাথমিক পর্যায়ের আলোচনা রয়েছে, কথাবার্তা চলছে, কিন্তু কোনো কিছু ফাইনাল না। এটাও একটা তার, যদি করেন তো এবছরে হয়তো স্টার্ট হতে পারে বা এবছরে আমরা মুভিটা দেখতেও পারি। তো মোটামুটি এই চারটে প্রজেক্ট তার হাতে আপাতত রয়েছে। তাছাড়া বুম্বাদার আরও একটা প্রজেক্ট এবছরের শেষে শুরু হতে পারে। বাংলার অন্যতম একজন বড় ডিরেক্টর সেখানে ইনভলভ থাকবেন, তার সঙ্গে একটা বড় প্রোডাকশন হাউসও এখানে ইনভলভ থাকছে। অবশ্যই এটা একটা কমার্শিয়াল মুভি হতে চলেছে, মানে লার্জার দ্যান লাইফ, মানে যেরকম আমরা প্রতিবাদে দেখেছি, রিফিউজিতে দেখেছি। তো যে ধরনের কমার্শিয়াল মুভি বুম্বাদা করতেন, সেরকম একটা মুভির প্ল্যানিং চলছে। শুটিং হয়তো এবছরের শেষে শুরু হবে, মুভিটা রিলিজ হবে 2026-এ। আর এখানে ডিরেক্টরের নাম বলতে দুজনের নাম মোটামুটি উঠে আসছে। প্রথম হচ্ছে রাজ চক্রবর্তী, আর দ্বিতীয় হচ্ছে হরনাথ চক্রবর্তীর ছেলে। তো এই দুজনের কারুর হাত ধরে হয়তো এই প্রজেক্টটা হবে। তো এটা কিন্তু একেবারে শিওর শট খবর না, এটা মোটামুটি একটা উড়ো খবর বলা যেতে পারে। কিন্তু এরকম একটা প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে, এটা শিওর, যেটা 2026-এ রিলিজ করবে। আর এটা একটা লার্জ স্কেলের মুভি হবে, অ্যাকশন প্যাকড একটা মুভি হবে। এখানে একের অধিকও হিরো থাকতে পারে, মোটামুটি এরকম খবর আমরা মোটামুটি পাচ্ছি। এই প্রজেক্টের ডিরেক্টরকে সেটা একেবারে শিওর খবর না, যে নাম দুটো আমি বললাম, এই নাম দুটো হতে পারে, নাও হতে পারে, কিন্তু প্রজেক্টটা হবে, দ্যাটস ফর শিওর। তাছাড়া বুম্বাদা মুম্বাইয়ে চুটিয়ে কাজ করছেন, সেখানে দুটো আরও মুভি তার এবছর রিলিজ হতে পারে, আর একটা ওটিটি প্রজেক্ট রিলিজ হতে পারে। তো মোটামুটি মাঝে মাঝে বুম্বাদা মুম্বাই উড়ে যায়, কম বেশি আমরা সবসময় আপডেট দেখি তার পেজ থেকে বা নানান পোর্টাল থেকে। তার অন্যতম কারণ, তিনি সেখানে বেশ কিছু প্রজেক্টের সঙ্গে ইনভলভ রয়েছেন, সেখানে শুটিং সারছেন। তো এরকম একটা আপডেট উঠে আসছে। তো মোটামুটি এগুলো কিন্তু সব কমার্শিয়াল মুভি, এখানে কোনো আর্ট রিলেটেড মুভি না। হ্যাঁ, যদিও বা কিছু আর্ট প্রজেক্ট আসতে পারে এবছর, সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে শিওর শট কোনো তথ্য নেই। কিন্তু কমার্শিয়াল লাইন আপ যদি বলতে হয়, তাহলে বুম্বাদার 2025টা কিন্তু ফুললি কমার্শিয়াল একটা ইয়ার হতে চলেছে। তার সঙ্গে 2026-এর প্রথম দিকেও বেশ কিছু কমার্শিয়াল মুভি আসতে পারে। তার মধ্যে অন্যতম একটা মুভি, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, একটা বড় বাজেটের মুভি, এটা আসবে ফর শিওর। তো মোটামুটি 2025 বুম্বাদার একটা ভালো ইয়ার হতে চলেছে, আর বুম্বাদার যারা ফ্যান রয়েছে তাদের জন্য একটা ভালো ইয়ার হতে চলেছে। মোটামুটি যা লাইন আপ রয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। তো এই নিউজটা বা এই আপডেটগুলো আপনাদের কেমন লাগলো, আপনাদের কি বক্তব্য, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। বুম্বাদা ইজ ব্যাক ওয়ান্স अगेन। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।